কাঁকড়া ভাজা আমার খুব পছন্দের একটি খাবার। মাঝে মধ্যে সন্ধ্যার দিকে খুবই খেতে মন চায় কাঁকড়া ফ্রাই। তো সবাই মিলে চলে গেলাম আজ মাওয়াতে কাঁকড়া ফ্রাই খেতে। সেখানে অনেক ধরনের মাছ ছিল, রূপচাঁদা, চিংড়ি, কাঁকড়া আর সাথে ছিল পাঙ্গাস। আর এখানে অনেকগুলা পাঙ্গাস মাছ কাটা পিস ছিল, যদি এখানে 1-2 পিস কেউ ভেজে খেতে চায় তাও পারবে। সাথেই আছে আমাদের সবার পছন্দের পদ্মার ইলিশ। আজ আর কেউ ইলিশ ফ্রাই খাবে না, কেননা দুপুরে সবাই একদম পেট ভরে খেয়েছে, কারো পেটেই একদম জায়গা ছিল না খাওয়ার মতো। আমরা এখান থেকে 2টি কাঁকড়া নিয়ে নিলাম। আমরা তো গিয়েছি অনেক মানুষ, কিন্তু সবাই কিন্তু কাঁকড়া খায় না, তো আমরা কাঁকড়া খাবো 3 জনে, তাই আমরা 2টি কাঁকড়াই নিয়ে নিলাম। এইদিকে ভাইয়া কাঁকড়াগুলা কেটে নিয়েছে, সাথে ধুয়ে একদম পরিষ্কার করে এখানে মশলা মেখে নিচ্ছে। এখন দিয়ে দিবে কড়াইতে 1 বোতল সরিষার তেল দিয়ে একদম ডুবো তেলে ভাজে এই কাঁকড়াগুলো। কাঁকড়াটা ভাজার পর ওনারা যখন প্লেটে সার্ভ করে সাথে অনেকগুলো তেল দিয়ে দেয়। বাবারে বাবা, এত তেল খেলে তো আমরা মরেই যাব। তারপর তেল ঝরিয়ে আমি 1 পিস নিয়ে নিলাম। কাঁকড়াটা খেতে একদমই ভালো ছিল, কোনো ধরনের বাজে স্মেল ছিল না। তারপর আমাদের ভাবি আমাদের জন্য মাথার ব্যান্ড কিনে দেয়। পর সেখান থেকে আমরা চলে যাই একদম খাঁটি গরুর দুধের মালাই চা খেতে। অনেকের কাছে গরুর দুধের চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু গরুর দুধের চা খেতেই বেশি মজা লাগে। তারপর এখানে ভাবি আর আমি একটু চা নিয়ে ভিডিও করে নিলাম। আমাদের সাথে কিন্তু আমাদের বাসার বাচ্চারাও মালাই চা খেতে বসে পড়েছে। তারপর সেখান থেকে সবাই গাড়িতে করে চলে গিয়েছে, আর আমি গিয়েছি বাঁধনের সাথে স্কুটারে। সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর স্কুটারে কি হবে, তাই বাঁধন স্কুটারকেও তার খাবার দিয়ে দিল। তারপর দুজন মিলে চলে গেলাম বাসার দিকে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।